আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে জুতার নিচের শোল তৈরি করে দেখাবো। তো এই জুতার শোলটা আমার 4 সেন্টিমিটার হয়েছে। এটা 0 থেকে 4 মাস বয়সের বাচ্চারা পরতে পারবে। তো আমি সহজভাবে জুতাটা শেয়ার করেছি। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা একটু বুঝতে পারবে না। তো আমি এখানে প্রথমে একটা নট করে নিব। তো নট করে আমি এখানে মোট 10টা চেন করব। তোমরা অবশ্যই বাচ্চার পায়ের মাপটা দেখে তারপর চেন তৈরি করবা। তো আমি এখানে 10টা চেন করব। যদি বাচ্চার পায়ের মাপটা বড় হয় তাহলে তোমরা এখানে চেনটা বড় করে নেবা। তো আমার এখানে 10টা চেন করা হয়েছে। এখন আমি 3 নাম্বার চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশে করব। তো আমার চেন সহ এখানে 2টা হাফ ডাবল ক্রোশে হয়েছে। এখন আমি একই ঘরে আরেকটা ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের একই ঘরে 3টা চেন হবে। বাস এরপর আমি এই যে বাকি যে চেনটা রয়েছে সে 5টা ঘরে আমি একইভাবে একটা একটা করে ডাবল ক্রোশে করব। প্রথম চেনটা বাদ দিয়ে আমি মোট 5টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করব। আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পারবা। তো এভাবে আমি 5টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করেছি। এরপর আমি দেখো 6 নাম্বার অর্থাৎ যে প্রথম ঘরে প্রথম চেনে আমি মোট এখানে 6টা ডাবল ক্রোশে করব। তোমরা যদি এখানে 4টা করো তাহলে তোমাদের জুতার যে সামনের গোল শেপটা সেটা আসবে না। তো আমার 6টা করা হয়েছে। এখন আমি এখানে 5টা ঘরে এই যে 5টা চেন উঠিয়েছিলাম, যে 5টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করব। তো আমার করা শেষ। এরপর আমি যে প্রথম ঘরে চেন 3টা ডাবল ক্রোশে উঠিয়েছিলাম সেই ঘরে আরও 3টা ডাবল ক্রোশে করব। তাহলে আমার প্রথম ঘরে মোট 6টা ডাবল ক্রোশে হবে। তো আমার হয়েছে। এখন আমি এখানে 3টা চেন উঠিয়েছিলাম যে ওখানে 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করে দেব। দেখো আমি কিভাবে স্লিপ স্টিচ করছি। তো আমার দেখো প্রথম রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে প্রথমে একটা চেন উঠিয়েছি, তারপর আমি এখানে আরেকটা চেন উঠিয়ে নেব। এখানে মোট 3টা চেন উঠিয়ে নিয়েছি আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য। 3টা চেন উঠিয়ে নেওয়ার পর আমি একই ঘরে অর্থাৎ যে ঘরে আমি চেন উঠিয়েছিলাম সে ঘরে আমি একটা ডাবল ক্রোশে করব। তাহলে আমার একই ঘরে মোট 2টা ডাবল ক্রোশে হয়েছে। এর পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশে করব। এর পরের ঘরে আমি 2টা ডাবল ক্রোশে করব। এর পরের ঘরে একটা করব, মানে 3টা যে চেন উঠিয়েছিলাম 3টা ডাবল ক্রোশে করেছিলাম সে ঘরে প্রথমে 2টা তারপর একটা, আবার প্রথমে 2টা তারপর একটা, আবার প্রথমে 2টা তারপর একটা, মোট এই চেনটা করে নিতে হবে। তো আমার করা শেষ। এখন আমি যে 5টা চেন করেছিলাম সে ঘরে একটা একটা ডাবল ক্রোশে করব। তো আমার করা শেষ। এরপর আমি যে 6টা ডাবল ক্রোশে করেছিলাম সেখানে আমি প্রথম ঘরে অর্থাৎ এক ঘরে যে 2টা ডাবল ক্রোশে হয়েছে
সেই ঘরে দুইটা করব, আর যে এক ঘরে একটা ডাবল ক্রোশেট হয়েছে সেখানে আমি একটা করব। তো আমি এখানে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করেছি একই ঘরে, এরপরে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করেছি। এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করেছি। এরপর যে বাকি 5টা ক্রোশেট আছে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব, করে যে 3 নাম্বার ঘরে আমি চেন উঠিয়েছিলাম সেই 3 নাম্বার ঘরে আমি একটা স্লিপ স্টিচ করে দেব। তো আমার তৈরি হয়ে গেল ছোট বাচ্চাদের জুতার সোল। তো আশা করছি তোমরা আমারটা বুঝতে পেরেছো। তো এটাও আমার 4 সেন্টিমিটার হয়েছে, ওইটাও আমার 4 সেন্টিমিটার হয়েছে। তোমরা খেয়াল করবে দুটো জুতার মাপ যাতে একই হয়, না হলে একটা বড় আর একটা ছোট হয়ে যাবে। তো আমি এটা দিয়ে জুতোর ভিডিও করেছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে এই জুতোর ভিডিওটা দেখে আসতে পারো। তো আমার ভিডিওতে এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।